বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমরা পেয়েছি অনেক রত্ন ও প্রতিভাবান খেলোয়াড়, যাদের মধ্যে কেউ আছেন টেস্টে, কেউ ওয়ানডেতে, আবার কেউ টি-20তে নিজেদের উজ্জ্বল করেছেন। কিন্তু যদি বলা হয় সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ গঠন করতে, তবে দলটি কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ। ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারা আছে এই একাদশে। একাদশের শুরুতে আছে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। তার নামের পাশে রয়েছে 15,000-এর বেশি আন্তর্জাতিক রান, যার মধ্যে আছে 25টি আন্তর্জাতিক সেঞ্চুরি। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার করা ঐতিহাসিক 272 রানের ইনিংস, কিংবা 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে করা 95 রানের ঝোড়ো ইনিংস। তামিম সবসময়ই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটেই তার ব্যাটিং ছিল ধারাবাহিক। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে দায়িত্ব সামলানো তামিম এই দলে জায়গা পাবেন না তা ভাবাই যায় না। একাদশের দ্বিতীয় অবস্থানে আছেন লিটন কুমার দাস। লিটন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে একজন। তার আছে 7,400-এর বেশি আন্তর্জাতিক রান এবং 9টি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তার করা অসাধারণ 70 রানের ইনিংস, কিংবা 2021 সালে পাকিস্তানের বিপক্ষে করা ওয়ানডে সেঞ্চুরি। বড় মঞ্চে লিটন বরাবরই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। তার ব্যাটিং স্টাইল যেন চোখের শান্তি, নিখুঁত টাইমিং এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা, সব মিলিয়ে তিনি আমাদের সর্বকালের সেরা একাদশের একজন আদর্শ ওপেনার। যদিও তার ক্যারিয়ারে অনেক উত্থান পতন রয়েছে, লিটন ছাড়া অন্য কোনো ওপেনার এই একাদশে জায়গা পাওয়ার মতো নয়। এই দলের তৃতীয় অবস্থানে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে তার 14,000-এর বেশি আন্তর্জাতিক রান এবং 700-এর বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে। 3 নম্বর পজিশনে সাকিব কেমন খেলেন তার প্রমাণ তিনি খুব ভালোভাবে দিয়েছিলেন 2019 বিশ্বকাপে। ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11টি উইকেট নিয়ে বিশ্বকে চমকে দেন সাকিব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব ফরম্যাটে সাকিব বাংলাদেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। এছাড়াও ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের যতগুলো রেকর্ড রয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। যদিও বর্তমানে তিনি রাজনৈতিক কারণে বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না। আপনার কি মনে হয় সাকিব কি আবার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন? কমেন্ট করে জানান আপনার মতামত। একাদশের 4 নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। তার নামের পাশে আছে 15,350 আন্তর্জাতিক রান এবং বিশ্বের প্রথম উইকেট রক্ষক হিসাবে তার রয়েছে টেস্ট ফরম্যাটে 3টি ডাবল সেঞ্চুরির রেকর্ড। তিনি শুধু একজন ব্যাটসম্যানই নন, উইকেট কিপার হিসেবেও তার বিশাল অবদান রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখন পর্যন্ত তিনি খেলেছেন 96টি টেস্ট ম্যাচ। তবে আশা করা যায় মুশফিকুর রহিম একজন ক্রিকেটার হিসেবে 100টি টেস্ট খেলার রেকর্ড পূর্ণ করতে পারবেন। এই তালিকার 5 নম্বরে অবস্থান থাকছেন বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। যদিও কিছু ভুলের কারণে তার ক্যারিয়ার খুব কম বয়সেই থেমে গিয়েছিল, তারপরও তিনি যে কয় বছর খেলেছেন সেগুলোর গুরুত্ব আজও ভোলার মতো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 17 বছর বয়সে তার সেঞ্চুরি, কিংবা 2005 সালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর মতো ইনিংসগুলো আজও তার প্রতিভার ঝলক মনে করিয়ে দেয়। একাদশের 6 নম্বর অবস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। 2015 বিশ্বকাপে তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, কিংবা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সঙ্গে তার করা 224 রানের পার্টনারশিপ, এই ইনিংসগুলো তার গুরুত্ব মনে করিয়ে দেয়। শুধু ব্যাটিংয়েই নয়, একজন অফ স্পিন বোলার হিসেবেও তিনি দলের জন্য বেশ কার্যকর ছিলেন। সংকটময় মুহূর্তে তার মতো ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসার মতো সাহসী খেলোয়াড় বাংলাদেশ খুব কমই পেয়েছে। তার এই জায়গায় রিয়াদ ছাড়া অন্য কাউকে কল্পনা করাই যায় না। তালিকায় 7ম স্থানে রাখা হয়েছে নাসির হোসেনকে। একসময় যাকে বলা হতো বাংলাদেশের পোস্টার বয়। মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে ইনিংস খেলা আর পার্ট টাইম বোলিং দিয়ে দলকে ম্যাচ জেতানো নাসিরকে যেন আজও ভোলা যায় না। 2012 সালে এশিয়া কাপ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার 6 বলে 30 রানের ইনিংসটা আজও ভক্তরা ভোলেনি। তার ব্যাটিং ছিল স্টাইলিশ, বোলিং ছিল স্মার্ট এবং ফিল্ডিং ছিল চোখ ধাঁধানো। যদিও ফর্মের কারণে তিনি খুব বেশি দিন তার ক্যারিয়ার লম্বা করতে পারেননি, কিন্তু তার অবদানকে অবহেলা করা ঠিক হবে না।
এতক্ষণ তো বললাম ব্যাটসম্যান এবং অলরাউন্ডারকে নিয়ে, চলুন এবার নজর দেওয়া যাক বোলিং বিভাগে, যেখানে এই দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে প্রিয় এবং অনুপ্রেরণাদায়ক নাম মাশরাফি। ইনজুরির সাথে লড়াই করে বারবার ফিরে আসা এবং সবাইকে আগলে রেখে অধিনায়কত্ব দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া মাশরাফি হলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। 2001 সালে নিজের অভিষেক করার পর থেকেই দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন দলকে ব্যাটিং, বোলিং কিংবা অধিনায়কত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে এবং ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে। মাশরাফির মতো একজন যোদ্ধা, দলপতি এবং অনুপ্রেরণাদায়ক চরিত্রকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করা পুরোপুরি অসম্ভব। মাশরাফির পরবর্তী বোলার হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। একসময় বাংলাদেশের বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিয়েছেন এই মানুষটি। তার বোলিংয়ে থাকা বৈচিত্র্য, বাঁহাতি রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল আর ম্যাচ উইনিং স্পেলগুলো তাকে এই দলে জায়গা করে দিয়েছে। রাজ্জাক ছিলেন প্রথম বাংলাদেশি বোলার যিনি ওয়ানডেতে 200 উইকেট শিকারের রেকর্ড করেছিলেন। তার দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমেই 2007 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ পারফর্ম করেছিল। তখনকার সময়ে সব মিলিয়ে আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশ দলের জন্য একজন নির্ভরযোগ্য বোলার, আর এজন্যই আমরা তাকে একাদশে স্থান দিয়েছি। এই একাদশের 10ম অবস্থানে পেস বোলার হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ, 145 কিলোমিটারের বেশি গতি, বাউন্সার এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত বোলিং, এই সব কিছু বিবেচনা করে তাসকিনের নাম রাখা হয়েছে এই স্কোয়াডে। নিজের অভিষেক করার পর থেকেই তার দুর্দান্ত বোলিং, 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্স, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দেশে তাদের মাটিতেই তাদের বিপক্ষে 5 উইকেট শিকার, সবকিছু মিলে তাসকিন হয়ে উঠেছেন আজকের দিনে বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের সবচেয়ে বড় নাম। আর ক্রিকেটের সবগুলো ফরম্যাটে তার উন্নতি প্রমাণ করে যে তিনি এখনই বাংলাদেশের সর্বকালের সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য। আমাদের এই একাদশের সবার শেষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 2015 সালে নিজের অভিষেক ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেওয়া মুস্তাফিজের কাটার আজও ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে আছে। একের পর এক অসাধারণ কাটার ও স্লোয়ারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, ডেথ ওভারে বোলিংয়ে এসে ব্যাটসম্যানদের নাকাল করা, এর সবকিছুর মধ্যে মুস্তাফিজ হয়ে উঠেছেন একজন গেম চেঞ্জার বোলার। তার অভিনব বোলিং অ্যাকশন, ভেরিয়েশন, ডেথ ওভারে ঠান্ডা মাথার বোলিং, সবকিছু মিলিয়ে এই একাদশে একজন মুস্তাফিজ থাকা টিমের জন্য এক বাড়তি নিরাপত্তা। এই একাদশটি আপনার কাছে কেমন মনে হয়েছে? এই একাদশে কোন কোন খেলোয়াড় পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।